প্রশ্ন, আমরা আমাদের মসজিদে ফরজ বাদ মাসাইলে ফাজাইলে আমলের ইজতিমাই আমল করি। এই সময় কেহ এক পাশে ইনফিরাদি আমল করলে তা বৈধ হবে কি? উত্তর, জি বৈধ হবে, তবে তালিমে বসা উত্তম হবে। কারণ একদিকে আমল, একদিকে এলেম। আমল আর এলেমে যখন তাআরুজ হয়, বিরোধ দেখা দেয়, তখন এলেমের দিকটা অগ্রাধিকার প্রাপ্ত হয়, তাই তালিমে বসা ভালো হবে। প্রশ্ন, আমাদের টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে পঞ্জেগানা মসজিদ, কাছে 5 মিনিটের পথ জামে মসজিদ। এখন আমি কোন মসজিদে নামাজ পড়ব? উত্তর, যদি এই গ্রাউন্ড ফ্লোরের পঞ্জেগানা মসজিদটা ওয়াকফ দিতে হয়, তাহলে এটাও শরঈ মসজিদ, এখানে নামাজ পড়ার হক বেশি। আর যদি ওয়াকফকৃত না হয়, তো শরঈ মসজিদ হয়নি, নামাজের জায়গা হয়েছে, তখন কিন্তু শরঈ মসজিদে গিয়ে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব হবে। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। ইসলামের সন্ধ্যা প্রদীপ বলে কোনো কিছু আছে কি? মসজিদ কি সন্ধ্যায় বাতি লাইট জ্বালাতে হয়? অত্র মসজিদে গত কয়েকদিন আগে চেয়ারে বসা এক মুসল্লিকে মসজিদের বাতি না জ্বালানোর কারণে মসজিদের খাদেমের সাথে রাগারাগি করতে দেখেছি, বুঝিয়ে বললে ভালো হয়। উত্তর, বাতি জ্বালানো হয় প্রয়োজনে, যেখানে প্রয়োজন নেই সেখানে জ্বালালে তো অপব্যয় হবে, ফজল করছে, এটা হারাম। প্রয়োজন হলে জ্বালাবে, প্রয়োজন না হলে জ্বালাইলে গুনাহ হবে। এখন দেখতে হবে ওই সময় কি প্রয়োজন ছিল নাকি ছিল। আর সন্ধ্যার সময় বাতি দেয়া, এটার একটা কারণ হইল সন্ধ্যা এবং শবে সাদেকের পর 2 সময়ে জিনভূতের চলাচল হয় বেশি। সূর্য অস্ত যাওয়ার একটু আগ থেকে নিয়ে একটু পর পর্যন্ত, আর শবে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, এই 2 সময়ে জিনভূতের চলাচল বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় ঘরের দুয়ার বন্ধ করে রাখো, ঘর নিরাপদে থাকবে। আর যেখানে আগুন থাকে সাধারণত বাতি থাকে, জিনভূত এখানে আসে না, তাই এই সময় বাতি জ্বালাইলে জিনভূত এখানে আসবে না, এই হিসাবে বাতি জ্বালানো যায়। কিন্তু সওয়াব হবে বা সুন্নত এ ধরনের কোনো কিছু নেই। প্রশ্ন, অনেকে বিশেষ কিছু কারণে হিন্দুদের মুসলিম নির্যাতন কারণে ভারত বয়কটের কথা বলছে, লিফলেট বিলি করছে, অন্যকে উৎসাহিত করছে। এখন জানার বিষয় হলো, যদি কেউ এইসব বিষয়ে টাকা খরচ করে তাহলে সে সওয়াবের অধিকারী হবে কিনা? উত্তর, নিঃসন্দেহে হবে। প্রশ্ন, আমার বাবার উপর হজ ফরজ হয়েছে, তাকে একাধিকবার হজে যেতে বলেছি, কিন্তু বয়সজনিত শারীরিক দুর্বলতার কারণে হজ যেতে চায় না। বর্তমানে বাস্তবিক অর্থে শারীরিকভাবে হজে যেতে অক্ষম। আমাকে তার বদলি করতে বলেনি, কিন্তু আমি স্বেচ্ছায় নিজের খরচে তার বদলি হজ করে দিলে সই হবে কিনা, নাকি সে না বললে তার বদলি হজ করা যাবে না? উত্তর, আপনার পক্ষ থেকে হজ করলে এটা ইসালে সওয়াবের হজ হবে, নফল হজ হবে। হ্যাঁ, তিনি যদি বলে দেন তো তাহলে তার ফরজ হজটা আদায় হয়ে যাবে, না বললে আদায় হওয়ার আশা করা যায়, হবে এ কথা বলা যাবে না। প্রশ্ন, এহরামের কাপড় পরে এহরামের নিয়তে বাসা থেকে 2 রাকাত নামাজ পড়ে বিমানে ওঠার পর এহরামের নিয়ত করলে সই হবে কিনা? উত্তর, এহরামের নিয়তে তো বাসা থেকে 2 রাকাত নামাজ পড়েই ফেলেছেন, তালবিয়া পড়লে এহরাম হয়ে যাবে। তালবিয়া যদি না পড়ে থাকেন এখন এহরাম হয়নি। এখন বিমানে গিয়ে তালবিয়া পড়লে এহরাম হবে, তবে নামাজ থেকে দেরি করার কারণে মাকরুহ হবে। প্রশ্ন, তামাত্তু হজকারী 10 তারিখ বড় জামরায় পাথর মারার পর দমে শকর আদায় হলো কিনা সন্দেহ থাকায় নিশ্চিত হওয়ার জন্য 11 তারিখ মাথা মুন্ডন করলে সহি হবে কিনা? উত্তর, সহি হবে। প্রশ্ন, মক্কায় 15 দিনের বেশি সময় থাকার ক্ষেত্রে বিমান থেকে নেমে জিদ্দা বিমানবন্দরে নামাজের ওয়াক্ত হলে নামাজ পূর্ণ পড়বে না কসর পড়বে? উত্তর, জিদ্দায় কসর পড়বে। জিদ্দা শহর ভিন্ন, মক্কা মুকাররমা শহর ভিন্ন, 2 শহরের মধ্যখানে 80 কিলোমিটারের দূরত্ব। প্রশ্ন,
জেনারেল শিক্ষিতদের জন্য ইসলামী আকীদা, শিরক, কুফর, বিদআত থেকে বাঁচার জন্য বিষয়ে জ্ঞান অর্জনের জন্য কোন কিতাব পড়া যেতে পারে দয়া করে জানিয়ে বাধিত করবেন। উত্তর, বেহেশতে জেওয়ার পড়বেন। বেহেশতে জেওয়ারের শুরুতে আকীদা নিয়ে আলোচনা আছে। প্রশ্ন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ক একটি কোর্সে ভর্তি হয়েছি, যেখানে ক্লাস নেবেন আবু তাহা মোহাম্মদ আদনান। সেই কোর্সের জন্য আর রাহিকুল মাকতুম লেখক আল্লামা শফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহর বইটি পড়ানো হবে। আমি কয়েকজন আলেমের কাছে শুনেছি উক্ত বইটির কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। হযরত, উক্ত কোর্সে বইটি পড়লে কোনো সমস্যা হবে? উত্তর, তেমন কোনো সমস্যা হবে না। প্রশ্ন, যে সকল ওয়াক্তে ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেমন যোহর, আসর এবং এশা, ওই সকল সুন্নত নামাজে 2 রাকাতের পর যখন আত্তাহিয়াতু পড়ার সময় ভুলবশত দুরূদ শরীফ পাঠ করে ফেলি, তখন শেষ বৈঠকে সিজদা সহ দেওয়ার হুকুম কি? উত্তর, যোহরের আগের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এখানে শুধু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন। আর এশার আগের 4 রাকাত, আসরের আগের 4 রাকাত সুন্নতে জায়দা, এখানে তাশাহুদের পরে দুরূদ শরীফ দোয়া মাসুরা সহকারে পড়ে তারপর দাঁড়ানো উত্তম। যদি না পড়ে দাঁড়ান তারপরও সমস্যা নেই, উত্তম হলে শুধু সালাম বাদ থাকবে, বাকি সবই পড়ে তারপরে দাঁড়াবেন। সিজদা সহ দেওয়ার প্রশ্নই আসে না। প্রশ্ন, জামাতে ফরজ নামাজ পড়ার সময় যদি একই ভুল করি তাহলে কি করব? উত্তর, জামাতে পড়ার সময় যদি কোনো ওয়াজিব ছুটে যায় কিংবা অতিরিক্ত কোনো কাজ করে ফেলেন, জামাতের কারণে আপনাকে সাজদা দিতে হবে না, কিছুই করতে হবে না। শুধুমাত্র ফরজ ছুটে গেলে কিংবা নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজে লিপ্ত হলে তখন নামাজ হবে না, আবার পড়া লাগবে। ফরজ ছুটেনি, নামাজ ভঙ্গকারী কোনো কাজ আপনার মধ্যে পাওয়া যায়নি, এখন কিছুই করা লাগবে না, জামাতের খাতিরে 7 খুন মাপ, সব হয়ে যাবে। প্রশ্ন, আগামী 12ই এপ্রিল একটি হাসপাতালে আমার সন্তান জন্ম নিবে, আমরা আমার সন্তানের জন্য দোয়া চাই। সন্তান জন্ম নেবে একিনের সাথে বলা যাবে না। ডাক্তাররা হয়তো ডেট দিয়েছে, 2 দিন আগেও হইতে পারে, পরেও হইতে পারে। আল্লাহ পাক সুসন্তান নসিব করুন। প্রশ্ন, মুআজ ও মুআওয়াজ নামের কি কোনো সাহাবী আছে? জি আছে। প্রশ্ন, জুমার দিন আসরের পর 80 বার দুরূদ শরীফ পড়ার কথা বিশুদ্ধ মত অনুযায়ী বর্ণিত আছে। অনেকে বলা থাকে এটা নাকি বিশুদ্ধভাবে বর্ণিত নেই। সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন। উত্তর, হাদিসে বর্ণিত আছে, এটা আমল করলে সওয়াবের আশা করা যায়। হাদিসটি জাল নয়, মওযু নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, কতগুলো আপনার এই বান্দা আপনার ঘর মসজিদে বসে তাফসীরে কোরআন মাহফিলে বুক ভরা আশা নিয়ে ভিক্ষুক করে নেয়, কাঙ্গালের মতো আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে মেহেরবানি করে ফিরিয়ে দিয়েন না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দিন। নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানাই নিন। যেভাবে চললে, বললে এবং করলে আপনি খুশি হন, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমান। হায় আল্লাহ,
মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। মাওলাই কারীম, নিঃসন্দেহে আমার নাফরমানির কারণে, গুনাহের কারণে বৃষ্টি বন্ধ, গরমের মাত্রাও সীমাতীত ছাড়িয়ে গেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল ফরমান। আল্লাহ ঠান্ডা বাতাস বহাই দেন। আয় আল্লাহ, কত নবজাত শিশু যাদের কোনো গুনাহ খাতা নেই, কত পশু পাখি, হায়াওয়ান, জানোয়ার গরমের কারণে তাদের কষ্ট হয়। আয় আল্লাহ, তাদের খাতিরে মেহেরবানি করে আবহাওয়া ঠান্ডা করে দেন। আয় আল্লাহ, যত বেশি গুনাহ করি না কেন, গুনাহ যত বড়ই হোক না কেন, আপনার রহমতের সাগরের সামনে এগুলো তুচ্ছ। ক্ষমা করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, না করলে আমাদের ক্ষতি হবে। আল্লাহ, যে কাজ করলে আপনার ক্ষতি নেই, আমাদের উপকার, মেহেরবানি করে সে কাজটি করে আমাদেরকে নবজাত শিশু নিষ্পাপ বানাইয়ে রহমতের বৃষ্টি নাজিল ফরমান, আবহাওয়া ঠান্ডা করে দেন, হিমেল হাওয়া বহাইয়ে দেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ, গরমে রোদ্রের মধ্যে মুসল্লি ভাইয়েরা রাস্তা দাঁড়িয়ে নামাজ পড়ে কত কষ্ট হয়। এই মসজিদুল আকবরের কাজ হাতে নেওয়া হয়েছে বেসুরু সামানের ভিতর দিয়ে। আল্লাহ, এ পর্যন্ত প্রায় 6 কোটি টাকার মতো ব্যবস্থা আপনি করে দিয়েছেন। আল্লাহ, বাকি কাজগুলো সমাধান করতে আরও অন্তত প্রায় 60 কোটি টাকার মতো প্রয়োজন। আল্লাহ, মেহেরবানি করে গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। অতি দ্রুত মসজিদের কাজ সমাধান করার তৌফিক দান ফরমান, যাতে আপনার বান্দারা আরামে একাগ্রতার সাথে আপনাকে সেজদা করতে পারে এবং রমজানের শেষ দশকে এতেকার করতে পারে। আয় আল্লাহ, আপনার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই, চাইতে জানি না আমরা। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দুর্বলতার দিকে না দেখে আপনার ভান্ডার আর রহমতের দিকে তাকাইয়ে এই মসজিদের কাজ দ্রুত সমাধান করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, সুস্থতার সাথে আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, আল্লাহ সবাইকে রোগ থেকে মুক্তি দান ফরমান, সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করুন। আয় আল্লাহ, লক্ষ লক্ষ আপনার বান্দারা হারামাইন শরীফাইনে জিয়ারতের জন্য প্রস্তুতি নিয়ে রওনা করবে সামনের সপ্তাহে। আল্লাহ, সকলকে কবুল হজ নসিব ফরমান। আয় আল্লাহ, বসালামত হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব ফরমান। আল্লাহ, আমাদেরকে বারবার তৌফিক দান করুন। আল্লাহ, এখানে আপনার যত বান্দা বান্দি উপস্থিত আছে, হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করা ছাড়া কাউকে মত দিন না। খানা এ কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখলা মুঝে, खाना ए कड़बा का मंजर आए खुदा दिखला मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। हाजियाँ सब देखते हैं राह में गारे हिरा, जिसमें हजरत मुस्तफ़ा छुप कर बुलाते थे तुझे, खाना ए कअबा को पहुँचो तलबिया कहते, खाना ए कअबा को पहुँचो तलबिया कहते हुए, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे, खाना ए कअबा को पहुँचूं फिर आहद ताज़ा करूँ, जिसमें अंसार व मुहाजिर आद करते थे तुझे, जिसमें असहाबे मोहम्मद आद करते थे तुझे। ऐ खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे, हाथ उठाऊं दर पे तेरे जो पिलाए तू मुझे, दरमियान कोह मरवा व सफ़ा दौड़ने लगूं, इस्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे, इश्क़ लेकर हाज़िरी हो जब मीना बाज़ार में, मिस्ले इस्माइल उस जा जान कुर्बान हो मुझे,
شوق آتش سے تڑپتا ہوں صدا میں بے قرار، حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے، حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے، گنبد خضرا دکھا دے روضہ اطہر مجھے، درمیان قبر و منبر گڑ گڑانے دے مجھے، درمیان قبر و منبر گڑ گڑانے دے مجھے، روضہ اقدس دکھا کر عشق میں دیوانہ وار، مثل ابو بکر و عمر عثمان علی کر دے مجھے، مثل ابو بکر و عمر عثمان علی کر دے مجھے، ربنا تقبل منا انک انت السمیع العلیم وتب علینا انک انت التواب الرحیم، سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین۔